অভিযানে গাঁজা, ইয়াবা এবং হেরোইন সহ 2 কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাটে আগুনে 15টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবং সিলেটে পুলিশের বিশেষ অভিযানে 1 লাখ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টেলিভিশনের সন্ধ্যা 7টার সংযোগের সংবাদ শিরোনাম। সাথে রয়েছে আমি হাসিবুল হোসেন অর্ণব। এবারে বিস্তারিত। ঢাকা ডিবি উত্তরের বিশেষ অভিযানে 2 কেজি গাঁজা, 150 পিস ইয়াবা ট্যাবলেট এবং 207 পুরিয়া হেরোইন সহ 2 কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশনায় অফিসার ইনচার্জ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে এসআই আমিনুল ইসলামের একটি টিম সাভার থানাধীন হেমায়েতপুরের জাদুবর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অন্যদিকে আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 2 কেজি গাঁজা সহ জলিল মোল্লার ছেলে বাবু মোল্লাকে গ্রেফতার করেন। উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাভার মডেল থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাটে আগুনে 15টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুনের দোকানগুলোর মালামাল ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়্যার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৌচৌধুরী হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাহের রেদওয়ান বলেন, আগুনে ব্যবসায়ীদের প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন জ্বলতেছে মানে অল্প সময়ের মধ্যে সর্বদিকে ছড়িয়ে পড়ছে। লক্ষ্মীপুর ফায়ার স্টেশন 6টা 20 মিনিটের মতো সময়ে সংবাদ পাই মজুচৌধুরীর ঘাটে আগুন লেগেছে। সাথে সাথে লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের প্রথম কল পানিবাহী গাড়ি, দ্বিতীয় কল টানা গাড়ি, আমরা টানা উঠে চলে আসি এবং আমার নেতৃত্বে পূরণ গাড়ি সহ আমরা সেই প্রায় 2-3 কিলোমিটার দূরে থাকতেই দেখতেছি আগুনের ধোঁয়া অনেক উপরে চলে গেছে, তার মানে আগুন বড়। বরিশাল উজিরপুর গুঠিয়া পশ্চিম নারায়ণপুর 6 নং ওয়ার্ডের সংখ্যালঘু অঞ্জনা রানী দত্তের ভোগ দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে প্রতিবেশী ভূমিদস্যু আজিজ হাওলাদার ও তার স্ত্রী নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভূমিদস্যু চক্রটি ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে হত্যার হুমকি এবং অঞ্জনা রানীর ছেলের স্ত্রীকে বাড়িঘর ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। এছাড়া বিভিন্নভাবে অঞ্জনা রানীকে ক্ষতি সাধনের চক্রান্ত করে আসছে। ইতিমধ্যে তার ব্যাপক ক্ষতি করেছে এই চক্রটি। আমার রাস্তা 3 শতাংশ এইয়া আমার এখন হাতে এই লেগে অন্যায় অত্যাচার করতে আছে, হুমকি দেয়, আমার বেঁচে দেবে না, সাইনবোর্ডটা নাই, এরপর খোয়া ফেলা রাস্তাঘাটে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার করিয়া আমার এখন এইখান দিয়া পিটাইয়া উৎপাত করিয়ে তা দেওয়াইবে। হ্যাঁ, আমার ভাড়ায় যাইতে কয়, আমার বাড়িতে নামতে কয়, হ্যাঁ, আমার বেঁচে দেবে না। এর জন্য আমার লাগে এইরকম উৎপাত করতে আছে। বর্ষার শুরুতে সাভারে ঐতিহ্যবাহী নামাবাজার কাঠপট্টিতে এখন নৌকা বিক্রির ধুম পড়েছে। বর্ষাকালে নদীতে পালতোলা নৌকা চোখে কম পড়লেও কোষা নৌকা বাংলার ঐতিহ্যবাহী এখনো ধরে রেখেছে। নৌকার হাট জন্য বড় বাজার হিসেবে সাভার নামাবাজার বেশ প্রসিদ্ধ। গত বছরের তুলনায় কাঠের দাম বেশি হওয়ায় এবার নৌকার মূল্য একটু বেশি। তাহলেও জমে উঠেছে নৌকা বিক্রির এবং ব্যস্ত হয়ে উঠেছে নৌকার কারিগররা। বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার চাহিদাও বাড়তে থাকে। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে নৌকার পাইকাররা আসেন সাভারের নামাবাজার হাটে পাইকারি নৌকা কিনতে। আমি সাভার কাঠপট্টি থেকে নামাবাজার থেকে বলছি। আমাদের এখানে নৌকা তৈরি হয়, এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে, যেরকম মানিকগঞ্জ হয়, তারপর নদী পথে নেওয়া হয় এবং আপনার সকালে ধরলে ধরেন সন্ধ্যা পর্যন্ত আপনার
4 থেকে 5টা কোষা বানানো যায়। আপনার সর্বনিম্ন একটা কোষা বানাই এবার হলে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এটা কিনলাম 5,000 টাকা দাম, আবার গাঠ ভাড়া দেন নাকি 300, তাতে আমাদের জন্য দাম অনেক বেশি। তার থেকে এখন পানিও বাড়তে হইতেছে। এখন এই নৌকাটা আমি কিনেছি আমার 2700 টাকা। সুনামগঞ্জ জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার MN মোর্শেদের সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের বিভিন্ন সুপরামর্শ সাদরে গ্রহণ করবেন বলে জানিয়েছেন। সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কিশোর রয়েছে তাদেরকে আতঙ্কিত করে তুলছে, অতএব জেলা পুলিশ আপনার বিরুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করবে এই সমস্ত ক্ষেত্রে। যারা অপপ্রচার করে তাদের বিরুদ্ধে এখানে মেইন স্ট্রিমের সাংবাদিক বলেছেন, আপনারা যদি কখনো এই রিলেটেড ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন, অবশ্যই ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার আগে একটু আমাদেরকে লক করে আমাদের এটার পারফরমেন্স কি বা আমরা কি পর্যায়ে আছি এবং আইন শৃঙ্খলার অত্যন্ত ভালো অবস্থায় একটা জনপদ হিসেবে গড়ে তুলবেন। এদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের বরণ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার খবিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ATM ফজর সিরাজ জুয়েল, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনে কর্মকার, উপজেলা বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্থানীয় সুধী সমাজ, রাজনৈতিক ও নেতৃবৃন্দ। আছে এবং সবগুলা যেন আমরা করতে পারি, কাজ ভালোভাবে করতে পারি, সেই পরিকল্পনা মতো এগিয়ে চাই। যেন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে মিশন, স্মার্ট বাংলাদেশের যে মিশন, সেই মিশন আমরা পরিপূর্ণ করতে চাই। সিলেটে এবার 1 লাখ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে, যার মূল্য 1,20,00,000 টাকা। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এসব চিনি জব্দ করা হয়। এ সময় 5 জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সিলেটের চোরাকারবারির দিন দিন হয়ে উঠেছে অতি বেপরোয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনী নিয়মিত অভিযানে কিছুতেই থামানো যাচ্ছে না তাদের। 14টি ট্রাক ভর্তি 2,114 বস্তা ভারতীয় চিনি জব্দের এটি বড় চিনি চালান জব্দ করল পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন নির্ঘুম আর মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। চট্টগ্রামের 12 নং সরাইপাড়া ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা র্যালি অনুষ্ঠানে তিনি একথা বলেন। র্যালিতে উপস্থিত ছিলেন 12 নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, সাবেক কাউন্সিলর আহমেদ সওদাগর সহ আরো অনেকেই। এ সময় ঢাক ঢোল বাদ্যের তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমস্ত মানুষ যেন সম অধিকারের ভিত্তিতে বসবাস করতে পারে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে তিনি রাষ্ট্রীয় সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থার পিছনে কারণ আমরা যে এক বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সকলে মিলেমিশে। মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আজ দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলন ঢাকা কলেজের শাখার সমন্বয়ক নাজমুল হাসান। তিনি বলেন, আমরা স্থায়ী সমাধান চাই, কোঠা নিয়ে বারবার টালবাহানা দেখতে চাই না। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোঠা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোঠাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করতে হবে। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। দাবি মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলছে। কিন্তু তাদের নাতি নাতনিদের তো অস্তিত্ব ছিল না মুক্তিযুদ্ধের সময়, তারা কি করে কোটা সুবিধা পায়? কোটার দরকার আছে। আর তাহলে আমি বলবো আমার কোটার দরকার নাই, কারণ আমার মেধার উপর আমার যথেষ্ট পরিমাণ ভরসা আছে। কিন্তু আসলে বাংলাদেশে তো আরো অনগ্রসর মেয়েরা আছে, তাদের কথা চিন্তা করে সেটা একটা পরিসংখ্যানের ভিত্তিতে আমরা তো বললাম সর্বোচ্চ সব মিলে কোটা সর্বোচ্চ 5% রাখা যেতে পারে। 5% কোটা থাকতে পারে,
সমাজে আমরা শুধুমাত্র প্রতিবন্ধীদের কোটা দেওয়া উচিত বলে মনে করি। নারী নওগাঁ সদর উপজেলার লাটাপাড়ায় সাথী আক্তার ও তার স্বামী রতন গং কর্তৃক এলাকায় অনৈতিক ও মাদক ব্যবসার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন, সাথী আক্তার ও তার কথিত স্বামী রতন এলাকা জুড়ে মাদক ব্যবসা ও বাসায় মেয়ে দিয়ে ব্যবসা করছে। এলাকার কেউ কোনো প্রতিবাদ করলে তাকে মারপিট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়াও সাথী আক্তারকে দেহ ব্যবসা করতে নিষেধ করলে সাথী আক্তার ধর্ষণের মামলা দিবে বলে হুমকি প্রদান করে। লিপ্ত দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক সেবন করে, মাদক বিক্রি করে জন্য যেন যুব সমাজ যেন প্রতিবাদ করতে না পারে, সেই কারণে আমাদের যুব সমাজকে তার স্বামীর দ্বারা মাদক দ্রব্য সরবরাহ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নেত্রকোনার পূর্বধলায় পূর্ব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাজনীন আক্তার, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী সহ পূর্বধলার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের দর্শক। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন পূর্বধলা ইউনিয়ন ও ধলামূল গাঁও ইউনিয়নের একাদশ। সবসময়ই খোঁজ খবর রেখেছেন আমাদের খেলাগুলো কিভাবে হচ্ছে, এজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ওনারা এসেছেন। কিশোরগঞ্জ সদর উপজেলার বোলাই ইউনিয়নে পুরান বোলাই এলাকায় নরসন্দা নদীর উপর পাকা সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কয়েক গ্রামের মানুষ। চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের। অথচ এখানে একটি পাকা সেতু নির্মাণ হলে বদলে যাবে এই অঞ্চলের হাজারো মানুষের জীবনযাত্রার মান। এ বিষয়ে কাদির জঙ্গল ইউপি চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক বলেন, ঝুঁকিপূর্ণ এই বাঁশের সেতুটি জায়গায় স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য চেষ্টা করবে। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, এখানে সেতু নির্মাণের জন্য আমি আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ব্রিজের এক মাথা করিমগঞ্জের কাদের জঙ্গল ইউনিয়নের পাড়ায় ওই এলাকাবাসীর বাধার কারণে মন্ত্রণালয় থেকে অনুমোদন আনার পরেও ব্রিজ নির্মাণ করা যায়নি। পানিতে জল এসে পড়ছে, ঠেলামালা লাগাতে পারে স্বাভাবিক। আমরা একটা ব্রিজের দাবি, আমরা ফুলটার দরকার। আমরা এই ফারণে খুবই অসুবিধা, আমরা এই ফুলটারই দরকার। অনেক দিন ধরে আমার ফুল নাই বলাই দিছে দেওয়াতে মানে আমরা একটু সুখ সুবিধা হয়েছে। আমার তো ভাঙ্গে গেছে। খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি বলেছেন, দেশের প্রত্যেক ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে হবে। সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা রূপসা উপজেলার কৃষি মেলার উদ্বোধন, শিক্ষা সপ্তাহ ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, ওসি তদন্ত জি.এম. এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন সহ আরো অনেকে। আমাদের প্রিভেনশন দরকার। আচ্ছা, পদ্মা ব্রিজ না হলে আপনারা গোসল করে খায় দুপুরবেলায় সন্ধ্যাবেলায় যাবার রিসিভ করতে পারতেন, কেন ভুল স্বপ্ন দেখেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে কর্মসংস্থানের লক্ষ্যে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা প্রকৌশলী এলজিইডি আতিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.এ. মতিন মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন ইউনিয়নের নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনেকেই আছেন যারা একটি সেলাই মেশিন নিজেদের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য বিশ্ব জনসংখ্যা দিবসে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নেত্রকোনা সদর উপজেলার প্রথম স্থান অর্জন করে। আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এই উপলক্ষে বিভাগীয় পরিবার
পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পরিবারের পরিকল্পনা বিভাগীয় পরিচালক মার্জিয়া হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবারের কমিশনার উম্মে সালমা তানজিয়া। এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে পুরস্কার বিতরণের প্রথম পুরস্কার গ্রহণ করেন নেত্রকোনা সদর উপজেলার চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র। দর্শক, এই ছিল সন্ধ্যা সারাদের সংযোগ। পরবর্তী সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21 টিভিতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।